ছবি আর বায়োডাটা পাঠিয়েছি, সেগুলো কি দেখেছিস? মা, তুমি কিছুদিন পর পর আমাকে মেয়েদের ছবি আর বায়োডাটা পাঠানো বন্ধ করো। আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা মেয়েই সুন্দর। এভাবে ছবি থেকে সৌন্দর্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বিয়ে করার ডিসিশন ইটস রিয়েলি ব্যাড মা। তার থেকে বেটার তোমরা আমার জন্য একটা মেয়ে পছন্দ করো। বিয়ের সিদ্ধান্ত আমি তোমাদের সিদ্ধান্তে নিব। শোন, নিজের বর নিজে পছন্দ করে বিয়ে কর। মেয়ের বায়োডাটা ছবি পাঠিয়েছি, এর মধ্যে থেকে তোকে পছন্দ করতে হবে এবং বিয়ে করতে হবে। ঠিক আছে মা, এখন রাখো, আমি ঘুমাবো। আই রিয়েলি নিড টু স্লিপ। ছবি দেখে দেখে বাছাই করা সম্ভব না, তার চেয়ে বরং লটারি করি। লটারিতে যার ছবি উঠবে তাকে আমি দেখতে যাব। গতকাল ঋতুর ফ্যামিলি আমাকে দেখে পছন্দ করেছেন, বাকিটা তারা ঋতুর উপর ছেড়ে দিয়েছে। এটা কি আপনার প্রথম বিয়ে? এই বুঝলাম না। আমি তো হিব্রু ভাষায় প্রশ্ন করি, শুদ্ধ বাংলা ভাষায় প্রশ্ন করেছি। এটা অর্থ না বোঝার কি আছে? আপনার কথার অর্থ বুঝতে পেরেছি, কিন্তু প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে সরাসরি একটা এম্বারাসিং কোশ্চেন করবেন সেটা হতে পারিনি, আশাও করিনি। আপনি কি আশা করছেন সেটা আপনার ব্যাপার। এর থেকে এম্বারেসিং কোশ্চেনের মুখোমুখি হতে হবে ব্যাপার। তাই নাকি? জি, শুনেন, সময় নষ্ট না করে সরাসরি প্রশ্ন সরাসরি উত্তর দিন। এটা কি আপনার প্রথম বিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না। অতীতে ছিল? না, অতীত বর্তমান কোনো কালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল? আমি কখনো কোনো প্রেম করিনি তাই। কেন প্রেম করেন? আপনার কোনো শারীরিক সমস্যা আছে? আসতে আপনি এ ধরনের প্রশ্ন এত উচ্চ স্বরে কেন বলছেন? মানুষজন শুনতে পাবে। মানুষ শুনলে সমস্যা কি? আর তাছাড়া আমাদের কথা কেউ শুনছে না। তো আমি দেখতে পাচ্ছি যে একটু মানুষ তাকাচ্ছে। আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষ? যে আপনাকে দেখতে এসেছি। তাহলে আমাকে দেখেন। এখন বলেন, আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না? দেখেন, আমি এটা কখনো যাচাই করে দেখিনি, তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই। আপনার শরীরে কোনো ট্যাটু আছে? একটাও নেই। আপনি চাইলে আমি আপনাকে ড্রিঙ্ক করেন? কি? না না, আপনি কি হার্ড ড্রিঙ্ক বুঝিয়ে? না না না, আমি ও ধরনের কিছু খাই না। নাইট ক্লাবে যান? না আপনার কি এইচআইভি আছে? না তা আপনি কি আসলে কানাডা থাকেন? না আপা, আমি আন্দর কিল্লা থাকি। আমার সাথে একদম ফাইজলামি করবেন, আমি আপনার বেআইন না। সরি, কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? কারণ আপনি কানাডা থাকেন, অথচ ড্রিঙ্ক করেন না, গার্লফ্রেন্ড নেই, নাইট ক্লাবে যান না। ব্যাপারটা আমার কাছে নর্মাল লাগছে। দেখুন, একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তার এইসব থাকতে হবে এর কোনো মানে? আমার একটা ল্যাব ক্লাস আছে। আমি আপনাকে পৌঁছে দিই? না, আমি একাই যেতে পারবো। আচ্ছা, যাওয়ার আগে আমাদের বিয়ে নিয়ে আপনার মতামতটা জানতে পারি? না, বিয়ের মতো এত বড় একটা ডিসিশন এত জলদি আমি নিতে পারবো না। আমার সময় লাগবে। আমি বাসায় যাই আপনাকে ফোন দিই। বাই। কি ব্যাপার, এত রাতে ফোন দিলেন যে? না মানে অনেক রাত হয়ে গেছে না, সরি, কিছু মনে করবেন না। আচ্ছা, এবার বলুন হ্যাঁ নাকি না। কিসের হ্যাঁ না? মানে আমাকে বিয়ে করবেন কিনা? একদিনে কারোর সাথে দেখা করে কয়েক মিনিট কথা বলে কি বোঝা যায় যে সে কেমন মানুষ? আমার আপনার সাথে আরো দেখা করতে হবে, আপনাকে বোঝার জন্য, আপনাকে জানার জন্য। আচ্ছা, তাহলে কাল দেখা করি। সম্ভব না। আপনি তো ঢাকা মেডিকেল কলেজে পড়েন, রাইট? জি শুনুন, আমি এখন রাখবো, আমাকে ঘুমাতে হবে। এক্সকিউজ মি। আপনাকে না বললাম আজ দেখা হবে না। আর আপনি এখানে কিভাবে এলেন? আপনি ঢাকার রাস্তাঘাট চেনেন? কিচ্ছু চিনি না। গুগল ম্যাপ আছে, ট্যাক্সি আছে, এটা দেখে দেখেই চলে আসছি। আচ্ছা, আমার না গলা শুকিয়ে গেছে। আপনারা তো ক্লাস করে আসছেন, নিশ্চয়ই ক্ষুধার্ত। চলেন কোথাও বসে কিছু খাই। হ্যাঁ ভাইয়া, চলে। না, আমাদের হাতে কোনো সময় নেই। আমরা এখন নীল খেতে যাবো, বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। অবশ্যই ভাই, চলে। চলেন ভাইয়া। উনি আমাদের সাথে যে কি করবেন? আমরা বই কিনবো, উনি দেখবেন। কাকে? আপনাকে? না। চল চল চল। কাল ঘটক বাসায় ফোন করে বললো আপনি নাকি আমাকেই বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। কারণটা কি জানতে পারি? আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকেই বিয়ে করতে হবে? আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছি সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন। আর কাল যখন সরাসরি আপনার সাথে আমার দেখা হলো, তারপর মনে হয়েছে আপনার জন্য তো এতদিন অপেক্ষা করছিলাম। আচ্ছা, আমি যদি এই বিয়েতে রাজি না? এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনাকে রাজি করার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো। বিষয়টা একটু বেশি হয়ে যাচ্ছে না? দেখেন, আপনি যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু আমি জানি যে আপনি আমার প্রথম প্রেম। কি যে তা বলছেন? আমাদের মধ্যে প্রেম হলো কবে? আমি তো বলিনি আপনি আমার প্রেমে পড়েছেন, আমি আপনার প্রেমে পড়েছি। কোথায় সেটেল হবে? বাংলাদেশ নাকি কানাডা? আপনি যেখানে বলবেন। আমি বাংলাদেশের কোথাও যাবো না। তাহলে বাসন রাতি সব কাজ পুড়িয়ে ফেলবো। আমি রান্না করতে পারি, পেটের জন্য ভালো। আমার সোপ অ্যালার্জি, আমি কাপড় ধুতে পারি, ওয়াশিং মেশিন আছে, আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি, ড্রয়িং রুম আছে, সোফা আছে, সোফায় কাটিয়ে দিব দিয়ে। আমরা প্রায় একই রকম দেখি। বাইরে বেরোলে মানুষ ভাববে হয় আমরা ভাই বোন নাহলে বোন। তা তো ভালোই হলো, হাজবেন্ডের সাথে এক্সট্রা একটা ফ্রেন্ডও পেলেন। আমার অলরেডি অনেক ফ্রেন্ড আছে, নতুন করে কোনো ফ্রেন্ডের দরকার নেই। আচ্ছা, ও এইভাবে কথা বলতে কেন? কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও আমাকে বিয়ে করতে যাচ্ছেন।
হাই, কালকে ফ্রি আছেন? আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি। সিনেমার মতো ডায়লগ ছাড়বেন না। কালকে আপনাকে নিয়ে স্বপ্নপুর যাব, আমার দাদা বাড়ি। ওখানে আমার এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ থাকে, উনি আপনাকে দেখতে চেয়েছেন। কে উনি? আমার দাদি। আপনি কালকে সকালে রেডি থাকবেন। জি ম্যাডাম। ওনারা হচ্ছে আমার চাচা চাচি, কিন্তু আমি ছোট মা আর ছোট বাবা বলে ডাকি। হাজার বছর বেঁচে থাকো বাবা। ছোট মা, বোকা বোকা দোয়া দিও না তো। উনি 1000 বছর বেঁচে থাকবে কিভাবে, ভূত হয়ে? আর এটা হচ্ছে আমার বান্ধবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লেট মি গেস, আপনি সুচিত্রা সেন। যা বলছো, আমি সুচিত্রা সেন হতে যাবো কেন? আমি তো ঋতুর দাদি। কি বলেন? একদম অবিকল চেহারা। আপনি শিওর আপনি সুচিত্রা সেন না? অবশ্য জোয়ানকালে ঋতুর দাদা ওই কথাই বলতো, এখন তো বুড়ো হয়ে গেছে। কে বলেছে আপনি বুড়ো হয়ে গেছেন? একদমই না। ঋতুর বয়স যদি হয় 25, আপনার বয়স সর্বোচ্চ 30। হচ্ছে, আর ফাজলাম করতে হবে না। এবার চলো একসাথে নাস্তা করি, আমার ভীষণ খিদে পেয়েছে। আমি সারাক্ষণ তোমাদের জন্য ওয়েট করছিলাম। এসো। আরে কে এটা? আপনাকে দেখে তো আমি চিনতেই পারিনি। আপনি কি কানাডাতে লুঙ্গি পরেন নাকি? না না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি আসলে লুঙ্গি পরতে পারি না, চাচা এনে দিল। বুঝলাম। আপনি নাকি একটু আগে খুব সাঁতার কেটেছেন? জানেন, আমি জাস্ট 2 মিনিটে পুকুরে এই পার থেকে ওই পারে সাঁতরে গিয়েছি। তাই? আচ্ছা, একটা কাজ করেন তো, আপনি পুকুরে নামেন, দেখি আপনার ওই পারে যেতে কতক্ষণ লাগে। একটু সামনে যান। এটা কোন ধরনের ফাইজলামি? আপনি সাঁতার জানেন না, তাহলে পুকুরে নামলেন কেন? আপনি তো নামতে বললেন। আমি নামতে বললে আপনি নামবেন? আমি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দিবেন? অবশ্যই দিব। আপনি মনে হয় বাংলা সিনেমা প্রচুর দেখেন, তাই না? কথায় কথায় সিনেমার ডায়লগ দিবেন না। জীবন নিয়ে ছিনিমিনি খেলেন। আপনার কিছু হয়ে গেলে কি হতো? ভালোই তো হতো। তারপর দাদার কবরের পাশে আমাকে কবর দিতে। তারপর আমি আর দাদা মিলে বসে দেখতাম কে বেশি কান্না করে, আপনি নাকি দাদি। ভাইয়া চলেন, আজকে আপনাকে আমাদের গ্রামে ঘুরে দেয়। হ্যাঁ চলেন। চলেন। দাদি আসি, আমার জন্য দোয়া করবেন। এসো ভাই, ভালো থাকবেন আপনি। একদিনে মনটা খারাপ করে দিয়ে গেলে, আবার এসো। শোন, ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ও তোকে অনেক ভালোবাসবে রে। তোর দাদা যেমন আমাকে ভালোবাসতো সেই রকম। দেরি করিস না, বোকামিও করিস না, ওকে বিয়ে করে ফেল। যা যা, সাবধানে যাস। আচ্ছা আপনার সমস্যা কি? আপনি বিদায় না নিয়ে চোরের মতো নামলেন কেন? আপনি বাচ্চাদের মতো ঘুমাচ্ছিলেন, দেখে ভীষণ মায়া লাগলো, তাই ডাকতে ইচ্ছা হয়নি। দাদিমা আপনাকে অনেক পছন্দ করেছে। আর আপনি তো এখনো বিয়ের মতামত জানাননি। আমি আসলে এখনো শিওর না। আমার 2টা শর্ত আছে। আপনি যদি আমার 2টা শর্ত মেনে নেন, তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি আপনার সব শর্ত মেনে নেব, বলেন। এখন না, লিখে জানাব। হ্যাঁ তাহলে টেক্সট করেন। এখন না, একটু আগে আমার শর্ত দুটো একটা কাগজে লিখে খামের ভিতরে রেখেছি। কাল যখন আপনার সাথে দেখা হবে তখন খামটা দিব। কাল আমাদের দেখা হচ্ছে? কাল দেখা হচ্ছে। ঠিক আছে, কখন? একটা সময়। ঠিক আছে, ডান। একটা অনুরোধ করি, কাল একটা নীল শাড়ি পরে আসা যায়? আমি তো শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আপনি আসলেই হবে। ওকে। আঙ্কেল কি হয়েছে? সব শেষ হয়ে গেছে, মেয়েটা মনে হয় বাঁচবে না। তোর কি হয়েছে? আমার মেয়েটা সারাটা রাত ঘুমায়নি। আমাকে আর ওর বাবাকে সারাটা রাত জ্বালাতন করেছে। কিভাবে সাজবে, কানে কোন দুল পড়বে, চুল খোলা রাখবে না বেঁধে রাখবে, হাজারো প্রশ্ন। আমি ওর বাবা অবশ্য ওর ছেলে মানুষে দেখে মজাই পাচ্ছিলাম। মাঝরাতে এসে সে আমাদের বলল সে তার নাম পাল্টে ফেলবে। মা, মা দরজা খোলো। বাবা, মা, একটু আগে আমি একটা ডিসিশন নিয়েছি। আমি ঠিক করেছি আমি আমার ঋতু নাম পাল্টে ফেলবো। আমার নাম রাখবো বৃষ্টি। হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? যেহেতু ওর নাম মেঘ, তাই এখন থেকে আমার নাম বৃষ্টি। মেঘের বৃষ্টি, একদম সহজ। আমার মেয়েটা যে তোমাকে কত পছন্দ করে তুমি সেটা জানো না। তোমার সাথে ও খারাপ ব্যবহার করেছিল না, সেটা দেখার জন্য তুমি কিভাবে রিয়াক্ট করো। তুমি ওকে বলেছিলে না নীল শাড়ি পরে যেতে। আমার খুব ভালো নীল শাড়ি ছিল না, সেটার জন্য যে আমাকে কত কথা শুনিয়েছে। আমরা তোমার কাছেই যাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ ফুলের দোকান দেখে ও গাড়ি থামাতে বললো। পারভেজ ভাই দাঁড়ান। কেন? বা তুমি একটু বসো, আমি মেঘের জন্য ফুল কিনে নিয়ে আসি। আমার অফিসে যেতে হবে, তোকে নামিয়ে দিয়ে কিন্তু অফিসে যাবো। একটু তাড়াতাড়ি করিস। হ্যাঁ, ওকে।
পেপারগুলো একটু সাইন করে দিন। আমরা আমাদের মতো চেষ্টা করছি, কিন্তু আপনারাও যে কোনো সংবাসনের জন্য মানসিক প্রস্তুতি রাখুন। সাইনটা কি আমি করতে পারি? আপনি রোগীর কে হন? আমি ওর হাজবেন্ড। ঋতুর চিঠি তোমার জন্য। শুনেন, আপনার কাছে আমার 2টা শর্ত আছে। শর্ত নাম্বার 1, আমার কমপক্ষে 5টা বাচ্চা লাগবে। অবশ্যই এর বেশি হলেও সমস্যা নাই। শর্ত নাম্বার 2, প্রতিদিন আমার কপালে একটা চুমু দিতেই হবে, এমনকি ঝগড়া করে কথা বন্ধ থাকলেও। এই শর্ত 2টা মানলেই আমি আপনাকে বিয়ে করব। ইতি ঋতু, সরি ঋতু না, বৃষ্টি, মেঘের বৃষ্টি। এটা কেমন কথা হলো? আপনি না একটাই আসবেন, সকাল থেকে আপনার জন্য রেস্টুরেন্টে বসে আছে, আপনি তো আসলেন না, উল্টা আমাকে এখানে আসতে হলো। আচ্ছা শুনেন, আমি আপনার 2টো শর্তেই রাজি, তবে 5টা না। আল্লাহ যতদিন তৌফিক দেয় বাচ্চা নিতেই থাকবো। কিন্তু এতগুলো বাচ্চা হলে তো আপনি পরে মেনটেন করতে পারবেন না। আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন, চেহারা মিলিয়ে ফেলবেন, নাম মিলিয়ে ফেলবেন, পরে দেখা যাবে একটা বাচ্চাকে দিনে 2বার গোসল করিয়ে ফেলেছেন। প্লিজ চোখ, আর একটা মিনিট ধৈর্য ধর, এরপর তুই ইচ্ছে মতো কাঁদিস। জি যাচ্ছি। আর শুনেন, আমি কিন্তু আপনার পারমিশন ছাড়া একটা কাজ করে ফেলি। আপনার হাজবেন্ড হয়ে আপনি সব পেপারতে সই করে দিয়ে হাসপাতালে সবাই জানে যে আমি আপনার হাজবেন্ড। তো আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি যে মরার চিন্তা বাদ দেন, দ্রুত সুস্থ হয়ে ওঠেন প্লিজ। আপনাকে এভাবে দেখতে ভালো লাগছে না। Mr. Rahman, we are extremely sorry. She is no more. তুমি আমাকে 2টো শর্ত দিয়েছিলে, 5 বাচ্চার শর্তটা তো আর পূরণ করতে পারবো না। তবে